ভারত মায়ানমার সীমান্তে এক নতুন ভূরাজনৈতিক অধ্যায় উন্মোচিত হতে চলেছে। আন্তর্জাতিক সীমান্ত চিহ্নিতকরণ এবং দীর্ঘদিনের অচিহ্নিত সীমান্ত সমস্যা স্থায়ীভাবে সমাধান করার লক্ষ্যে ভারত সরকার এক বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে যে ভারত এবং মায়ানমারের মধ্যে বর্ডার ডেমোক্রেশন বা সীমান্ত পুনর্নির্ধারণের জন্য আলোচনা চলছে এবং একটি ল্যান্ড সোয়াপ বা ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা আলোচনা করব এমন একটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে, যা একদিকে ভারতের সার্বভৌমত্বকে সুসংহত করবে এবং অন্যদিকে উত্তর পূর্ব ভারতের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া নিরাপত্তার ঝুঁকিগুলোকে স্থায়ীভাবে নির্মূল করবে। আসুন প্রথমে জেনে নেওয়া যাক আসল খবরটি ঠিক কী এবং কিভাবে দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে এটি প্রকাশিত হয়েছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। ভারতের পূর্ব সীমান্তে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সংলগ্ন ভারত মায়ানমার সীমান্তে বেশ কিছু এলাকা এখনও অচিহ্নিত অবস্থায় রয়েছে। এই অচিহ্নিত অঞ্চলগুলোতে বর্ডার পিলার্স বা সীমান্ত খুঁটি চিহ্নিত করার জন্য এবং দীর্ঘমেয়াদী সীমানা বিরোধ মেটানোর উদ্দেশ্যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলছে। এই খবরের গুরুত্ব বুঝতে চলুন আমরা একটি আন্তর্জাতিক নিউজ আর্টিকেলের দিকে নজর দিই। এই আর্টিকেলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ভারত সরকার মায়ানমারের সঙ্গে একটি কৌশলগত ল্যান্ড সোয়াপ বা ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখানে কোনো বড় অঞ্চল হাতছাড়া করার বিষয় নেই, বরং কৌশলগত নিরাপত্তার তাগিদে এবং সীমান্ত পুরোপুরি সিল করার লক্ষ্যে ছোট ছোট সীমান্ত অঞ্চলগুলোকে সঠিকভাবে চিহ্নিত করার একটি সুনির্দিষ্ট ও বাস্তবমুখী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই ব্রেকিং নিউজটি শোনার পর স্বাভাবিকভাবেই জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতির ছাত্র এবং সচেতন ভারতীয় হিসেবে আমাদের মনে বেশ কয়েকটি মৌলিক প্রশ্ন জেগে ওঠে। ভারত কি সত্যিই মায়ানমারের সাথে কোনো ভূখণ্ড বিনিময় করছে, নাকি এটা কেবল সীমান্ত বেড়া বা বর্ডার ফেন্সিং বসানোর জন্য এক অত্যন্ত প্রয়োজনীয় প্রযুক্তিগত সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া? ঐতিহাসিক কাবো ভ্যালি এবং মণিপুরের সীমান্ত সংবেদনশীলতার সঙ্গে এই আলোচনার প্রকৃত সম্পর্ক কী? 31,000 কোটি টাকার বিশাল বাজেট নিয়ে ভারত সরকার যে ভারত মায়ানমার সীমান্তে পুরোপুরি ফেন্সিং করতে চলেছে, তার পেছনের প্রধান স্ট্র্যাটেজিক রিজন বা কৌশলগত কারণগুলো কী কী? কিভাবে এই সীমান্ত চুক্তি আমাদের উত্তর পূর্ব ভারতের সিকিউরিটি আর্কিটেকচার এবং মায়ানমারের মাধ্যমে চীনের যে অশুভ প্রভাব বাড়ছে তাকে একলপ্তে ব্যর্থ করে দেবে? এই সমস্ত জটিল প্রশ্নের একদম সহজ সরল এবং বস্তুনিষ্ঠ উত্তর খুঁজে পেতে আমাদের প্রবেশ করতে হবে আজকের মূল অ্যানালিসিস বা ভূরাজনৈতিক সমীকরণে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তার এক অনন্য চিত্রনাট্য। ভারত এবং মায়ানমারের সীমান্ত আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের প্রায় 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা মায়ানমারের সাথে যুক্ত। তবে এই বিশাল সীমানার মধ্যে প্রায় 171 কিলোমিটার এলাকা আজও অচিহ্নিত বা আনডেমোক্রেটেড, অর্থাৎ এখানে কোনো স্থায়ী বর্ডার পিলার নেই। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট নামক আন্তর্জাতিক সাময়িকীতে একটি ফাঁস হওয়া সরকারি নথির ভিত্তিতে রিপোর্ট প্রকাশিত হয়, যার পর এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সামনে আসে। চলুন বিষয়টি বোঝার জন্য আমরা স্বরাজ্য পত্রিকার এই রিপোর্টটির দিকে নজর দিই। এই আর্টিকেলের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় মণিপুরের চান্ডেল জেলার সীমান্ত সংলগ্ন এলাকাতেই মূলত এই কাজটি কেন্দ্র করে আলোচনা চালনা করা হচ্ছে। বিশেষ করে বর্ডার পিলার নম্বর 65 থেকে বর্ডার পিলার নম্বর 68 মধ্যবর্তী প্রায় 2.8 কিলোমিটার দৈর্ঘ্যের একটি এলাকা, যেখানে প্রায় 3.5 বর্গ কিলোমিটার ছোট ভূখণ্ড রয়েছে, সেটিকে চিহ্নিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দর্শকদের বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য বলা প্রয়োজন, যখন দুটি দেশের মধ্যে দীর্ঘ পার্বত্য অঞ্চল বা গভীর জঙ্গল থাকে, তখন অনেক সময় ভৌগোলিক দুর্গমতার কারণে অতীতে নির্দিষ্ট পিলারিং বা সীমান্ত চিহ্নিতকরণ পুরোপুরি সম্ভব হয়নি। 1967 সালে ভারত বার্মা সীমান্ত চুক্তির অধীনে অধিকাংশ সীমান্ত এলাকা চিহ্নিত করা হলেও এই 171 কিলোমিটার এলাকা কিন্তু অচিহ্নিত থেকে যায়, যার মধ্যে মণিপুরের মোলসাম
মোরে এবং চোরো সেক্টর প্রধান। এখন প্রশ্ন উঠছে, ভারত সরকার কেন এই 3.5 বর্গ কিলোমিটারের মতো ছোট ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে? উত্তরটি অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশের সাথে 2015 সালে যেমন সফলভাবে এনক্লেভ এক্সচেঞ্জ বা ছিটমহল বিনিময় সম্পন্ন করে ভারত তার পূর্ব সীমান্তকে চিরতরে সুরক্ষিত ও স্পষ্ট করেছিল, ঠিক তেমনি মায়ানমারের সাথে অত্যন্ত ছোট দুটি ভূমির অংশ এদিক ওদিক সামঞ্জস্য করে পুরো সীমান্ত ফেন্সিং বসানোর নিখুঁত পথ তৈরি করা হচ্ছে। এর ফলে ভারত তার নিজের সীমানা সম্পর্কে 100% নিশ্চিত হতে পারবে এবং অনধিকার প্রবেশ বন্ধ করতে পারবে। যখনই ভারত মায়ানমার সীমান্ত বা মণিপুর সীমানার কথা ওঠে, তখনই একটি বিতর্কিত নাম আমাদের সামনে চলে আসে, সেটা হলো কাবো ভ্যালি। আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা সাধারণ আলোচনায় শুনে থাকবেন যে কাবো ভ্যালি ভারতের হাতছাড়া হওয়া এক মূল্যবান ঐতিহাসিক ভূখণ্ড। কিন্তু এর প্রকৃত ইতিহাস কি? আসুন খুব সংক্ষেপে ইতিহাসটি পর্যালোচনা করে নেওয়া যায়। 15 শতকে মণিপুরের তৎকালীন সান রাজারা এই কাবো ভ্যালি অঞ্চল জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তীকালে বার্মিজ সাম্রাজ্য ও মণিপুরের মধ্যে একাধিক যুদ্ধের ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ বারবার পরিবর্তিত হতে থাকে। 1824 থেকে 1826 সালের প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর ঐতিহাসিক ইয়ান্দার চুক্তি স্বাক্ষরিত হয়। ইংরেজরা মণিপুরের স্বাধীনতা স্বীকার করলেও কাবো ভ্যালি অঞ্চলটি বার্মা বা বর্তমান মিয়ানমারের নিয়ন্ত্রণে রেখে দেয়। পরিবর্তে তারা স্থির করে যে বার্মা সরকার মণিপুরের রাজাকে প্রতি মাসে 500 টাকা ক্ষতিপূরণ দেবে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এবং 1949 সালে মণিপুর ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পরেও এই ক্ষতিপূরণ ব্যবস্থা চালু ছিল। কিন্তু 1953 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বার্মার তৎকালীন প্রধানমন্ত্রী উ নূর দ্বিপাক্ষিক বৈঠকে এই ক্ষতিপূরণ দেওয়া বন্ধ হয় এবং ঐতিহাসিকভাবে বার্মার দখলে থাকা এই কাবো ভ্যালি আন্তর্জাতিক মানচিত্রে পুরোপুরি বার্মার অংশ হিসেবে স্বীকৃতি পায়। চলুন এই বিষয়ে স্থানীয় উদ্বেগ ও সংবাদপত্রের ভূমিকা দেখতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজের স্ক্রিনশট দেখে নিই। মণিপুরের স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন যেমন কোকোমির মনে অনেক সময় প্রশ্ন ওঠে যে নতুন করে সীমান্ত চিহ্নিতকরণ বা ল্যান্ড সোয়াপ হলে কি মণিপুরের নিজস্ব কোনো ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হবে? পররাষ্ট্র মন্ত্রক এবং ভারত সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে ও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতের 1 ইঞ্চি জমিও অন্য কোনো দেশকে দেওয়া হবে না বা হচ্ছে না, এবং কাবো ভ্যালি নিয়ে বর্তমানে কোনো নতুন ভূখণ্ড হাতছাড়া হওয়ার বিষয়ে তৈরি হয়নি। 190 বছরেরও বেশি সময় ধরে কাবো ভ্যালি মায়ানমারের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। এখন যে আলোচনা চলছে তা শুধুই বর্ডার পিলার 65 থেকে 68-এর মতো স্থানীয় সীমান্ত খুঁটি ঠিক করার বিষয়, যার উদ্দেশ্য ভারতের সার্বভৌমত্বকে আন্তর্জাতিক সীমান্তে আরও সুদৃঢ় করা। এখন আসা যাক মূল ভূরাজনৈতিক পদক্ষেপে। কেন আজ ভারত সরকার মিয়ানমার সীমান্তে এত দ্রুত ও কঠোরভাবে কাজ করছে? কেন সীমান্ত পিলারের বিতর্ক শেষ করা এত বেশি জরুরি হয়ে পড়েছে? উত্তরটি হলো জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি। আপনারা জানেন যে ভারত মিয়ানমার সীমান্ত দীর্ঘদিন ধরে ফ্রি মুভমেন্ট রেজিমের অধীনে ছিল, অর্থাৎ সীমান্তের দুই পাশের মানুষ কোনো ভিসা ছাড়াই 16 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারতেন। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করেছে চীন সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও আন্তর্জাতিক অপরাধী চক্র। চলুন বিষয়টি বিশদভাবে বুঝতে উত্তর পূর্ব ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদের প্রতিবেদন দেখা যাক। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে পুরো 1643 কিলোমিটার সীমান্ত 31,000 কোটি টাকা খরচ করে বিশ্বমানের স্মার্ট ফেন্সিং বা কড়া সীমান্ত বেড়া বসানো হবে। ইতিমধ্যে মণিপুরের মোরে এলাকায় পরীক্ষামূলকভাবে 9 কিলোমিটার ফেন্সিং নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন হলো, সীমান্ত যদি অচিহ্নিত থাকে তবে আপনি বেড়া বা ফেন্সিং কোথায় বসাবেন? যদি কোনো এলাকায় বর্ডার পিলার পরিষ্কার না থাকে তবে ফেন্সিং লাগাতে গেলে ওপার থেকে মিয়ানমারের সেনাবাহিনী কিংবা স্থানীয় উপজাতিরা বাধা দিতে পারে। সেই কারণেই ভারত সরকার আগে কূটনৈতিক উপায়ে ল্যান্ড সোয়াপ বা সীমান্ত চিহ্নিতকরণের কাজটি সম্পূর্ণ মেটাতে চাইছে, যাতে ফেন্সিং বসানোর কাজ এক মুহূর্তের জন্য থমকে না যায়। এই বর্ডার ফেন্সিং সম্পন্ন হলে ভারতের 3টি অনেক বড় লাভ হবে। 1. উত্তর পূর্ব ভারতের কিছু সশস্ত্র গোষ্ঠী মণিপুর বা নাগাল্যান্ডে হামলা চালিয়ে সহজেই মিয়ানমারের জঙ্গল ও দুর্গম পাহাড়ে গিয়ে আত্মগোপন করে। কড়া ফেন্সিং হয়ে গেলে এই ক্রস বর্ডার টেররিজম বা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ হয়ে যাবে। 2. দক্ষিণ পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে ভারতের যে কোটি কোটি টাকার মাদক এবং অবৈধ আধুনিক অস্ত্র পাচার করা হতো
তার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আর নম্বর 3 হলো মায়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে যে বিপুল পরিমাণ অবৈধ অনুপ্রবেশ ঘটছে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, যা মণিপুর ও ভারতের অন্যান্য উত্তর পূর্ব রাজ্যের জনমিতি সুরক্ষিত রাখবে। আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্সে আবেগ দিয়ে কিছু চলে না। সেখানে একমাত্র চালিকা শক্তি হলো জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। ভারত সরকারের কৌশলগত অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং প্রজ্ঞাপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে জনসংযোগ রক্ষা করার জন্য ভারতের অন্যতম মূল স্তম্ভ হল অ্যাক্ট ইস্ট পলিসি। ভারত বর্তমানে মিয়ানমারের মধ্যে দিয়ে কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রজেক্ট এবং ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড ট্রায়াঙ্গেল হাইওয়ে নির্মাণ করছে। এগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বমানের প্রধান কেন্দ্রে পরিণত করার আন্তর্জাতিক সংযোগ পথ। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে মায়ানমারের ওপর চীনের প্রভাব অত্যন্ত বেশি। চীন চায় ভারতের পূর্ব সীমান্তকে সবসময় অস্থির রাখতে, যাতে ভারত নিজের অভ্যন্তরীণ নিরাপত্তাতেই ব্যস্ত থাকে এবং বৈশ্বিক রাজনীতিতে চীনের আধিপত্য রুখতে না পারে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার সীমান্ত সুরক্ষিত করে এবং কূটনৈতিক উপায়ে মায়ানমার সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করে চীনের সেই সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে দিচ্ছে। একটি স্পষ্ট ও সুরক্ষিত সীমানা যে কোনো শক্তিশালী রাষ্ট্রের প্রাথমিক বৈশিষ্ট্য। ভারত মিয়ানমারের সীমান্ত পুনর্নির্ধারণ এবং 31,000 কোটি টাকার বেড়া বা বর্ডার ফেন্সিং নির্মাণ ভারতের জাতীয় নিরাপত্তাকে এক অভেদ্য দুর্গে পরিণত করবে। দীর্ঘদিনের ঝুলে থাকা এই সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান ভারতের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী ও গৌরবময় করে তুলবে। আজকের এই ভূরাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভারত সরকারের এই ঐতিহাসিক সীমান্ত পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত তাও আমাদের লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের সত্য, নির্ভুল এবং গভীর আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ইস্যুতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।